শুরুতেই যে খবরে আমরা নজর রাখছি বরাক উপত্যকার খবর, যেন সেখানে ভুয়ো ডাক্তারদের আঁতুড় ঘরে সৃষ্টি হয়েছে। গত 4 মাসে বরাক উপত্যকায় গ্রেফতার হয়েছে মোট 19 জন ভুয়ো ডাক্তার। বরাকের 3 জেলায় প্রায় দিনে একের পর এক ভুয়ো চিকিৎসক ধরা পড়ছে পুলিশের জালে। রাজ্য জুড়ে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকলেও রীতিমতো আতঙ্কিত বরাক উপত্যকার মানুষ। কারণ বরাক উপত্যকায় এবার কিন্তু রোগী ও তার পরিবারের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ প্রত্যেক সপ্তাহেই প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো ডাক্তারদের আটক করছে পুলিশ। যেখানে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কয়েকদিন আগেই বরাক সফরে গিয়ে বারবার বলেছিলেন যে এই ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তারপরই প্রশাসন তৎপর হয়ে এই 4 মাসের মধ্যে প্রায় 19 জন ভুয়ো ডাক্তারদের গ্রেফতার করেছে বা আটক করেছে। বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন, কেউ সেই রাজ্যেরই বা কেউ বহিরাজ্যের। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র নেই, কোনো সার্টিফিকেট নেই যে তারা ডাক্তারি পড়ুয়া বা ডাক্তারি পড়ে এসছেন, কিন্তু তারপরেও নিজেদের চেম্বার খুলে বিভিন্ন বিভাগে তারা পরিষেবা দিয়ে যাচ্ছিলেন বহু বছর ধরে। এবং সেক্ষেত্রে প্রশাসনের পদক্ষেপ এবার বলা যেতে পারে যে ভালো, কারণ এইবার এখনো পর্যন্ত 4 মাসে 19 জন ভুয়ো ডাক্তারদের পুলিশ গ্রেফতার করছে। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। দেখুন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়া ডক্টরের মুন্নাভাই এমবিবিএস এর যে সময় ধরাপাকা চলছে, সেই সময় বরাক উপত্যকায় দেখা গেছে প্রায় 19 জনেরও অধিক মুন্নাভাই এমবিবিএস যে ভুয়ো ডক্টর এই মুহূর্তে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে তাদের বিরুদ্ধে। সে নিয়ে আমি এখানে স্থানীয় জনগণরা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই ভুয়ো চিকিৎসকের ফলে বরাক উপত্যকার জনগণরা কতটুকু শঙ্কিত আছেন বা সেটা নিয়ে তাদের প্রতিক্রিয়া কি, সেই ব্যাপারে আমি ওনাদের কাছে জানবো যে বরাক উপত্যকায় প্রতিদিনেই যে ভুয়ো চিকিৎসক ধরা হচ্ছে সে নিয়ে কি বলবেন, যে এই বরাক উপত্যকার স্বাস্থ্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নিয়ে আপনার কতটুকু শঙ্কিত আছেন? কারণ যেভাবে ডুপ্লিকেট ডক্টররা বসে আছে বা দেখছি ওরা ধরা পড়ছে, ইয়ে করছে আমাদের বরাক উপত্যকার মানুষ, ইভেন আমিও যে একজন ডাক্তারকে দেখেছিলাম, ওনার নাম পঙ্কজ। উনি কিছুদিন আগে দেখেছি যে উনি জেলে চলে গেছেন, কিন্তু উনি আমার করোনার ট্রিটমেন্ট করেছেন। কিন্তু ওই যে ট্রিটমেন্ট করেছেন, উনি যে আমাকে ঔষধ দিয়েছেন, আজ পর্যন্ত আমার একটা মনের ভিতরে রয়ে গেছে যে উনি কি ঔষধ দিয়েছেন আমাকে। দেখো, আরো কিছু লোক আছেন, আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই যে ভুয়া চিকিৎসক ধরা পড়ছে সমগ্র জেলা এবং বরাক উপত্যকায়, কি বলবেন? আগামী গতকালকে শ্রীভূমি জেলায়ও ভুয়া চিকিৎসক ধরা হয়েছে। হ্যাঁ, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রায় 20 জনের মতো ভুয়ো চিকিৎসক ধরা পড়েছেন। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো, উনি যেভাবে এই পুরো প্রক্রিয়াটাকে, যে এই যে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে যে প্রক্রিয়া চলছে, আইনি প্রক্রিয়া, ওটা যেন আরও শক্তভাবে মজবুতভাবে, আরও আমার মনে হয় এখানে 20 জন শেষ নয়, আরও অনেক ভুয়ো চিকিৎসক বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন গ্রামাঞ্চলের ভিতরে আছে। ওইগুলোর দিকে আমাদের ডিসি মহোদয় এবং আমাদের জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এবং আরও যারা স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত আছেন বড় কর্মকর্তারা, ওনাদের কাছেও মানে আমাদের আবেদন যে আপনারা গ্রামে গঞ্জে যান, দেখবেন অনেক ভুয়ো চিকিৎসকের নাম ঝুলিয়ে আছে বিভিন্ন ফার্মেসির উপরে। চেষ্টা করুন। আর দেখো, এই মুহূর্তে বলতে হবে যে বরাক উপত্যকায় যে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে এই মুহূর্তে পুলিশ ধরপাকড় করছে এবং সে নিয়ে স্থানীয় জনগণরাও এই মুহূর্তে আতঙ্কে আছেন।